খুব ফিটফাট, ভিতরে সদরঘাট আছে না নাই? কথা কয় না। কুরবানি দেওয়ার জন্য সে মজুদ করে ফেললো খোলা আসমানের নিচে। আর ওদিকে হাবিল করলো কি, তার পশু জবাই করার, খোলা আসমানের নিচে জবাই করে সেখান থেকে ফিরে চলে আসলো। সময় হলো 12 ঘন্টার টাইম বেঁধে দেওয়া ছিল। আগের যুগে ইব্রাহিম আলাইহিস সালামের আগে যত নবী আসছে 12 ঘন্টা টাইম খোলা আসমানের নিচে পশু জবাই করে চলে আসতো। এই 12 ঘন্টার মধ্যে আমার বন্ধুগণ, রাতের মধ্যে দেখা যেত কার কুরবানি কবুল হয়। সেই স্থানে, সেই জায়গায় গিয়ে তারা দেখতে পেত কার কুরবানি কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই। এটা বুঝে কেমনে? আকাশ থেকে অগ্নি এসে ওই কুরবানি যেটা কবুল হয়েছে ওইটা আল্লাহ তাআলা জ্বালায় পুড়ায় ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কার কুরবানি কবুল হলো এটা কিন্তু আগের যুগের নবীর উম্মতরা বুঝতে পারতো। কিন্তু ওই সিস্টেম যদি থাকতো, গোস্ত খাওয়া, এরপরে ভুড়ি, কি বলে, জিগরি, কি যে টেস্ট, কলিজা তো আরেক স্বাদ। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা মানে নেহারির মধ্যে এক স্বাদ, গোস্তের মধ্যে এক স্বাদ, চর্বির মধ্যে আরেক স্বাদ, জিগরির মধ্যে আরেক স্বাদ। দিছে কে? আল্লাহ। আসতে বলবেন না, দিছে কে? পশু কিন্তু একটা, স্বাদ আমরা পাইলাম কয়টা? 4টা। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পূর্বে যত নবী আসছিল সিস্টেমটা ছিল এরকম যে যার কুরবানি কবুল হতো তার কুরবানিটা আল্লাহ তাআলা ওই পশুটা আগুন দিয়ে জ্বালায় ফেলতেন। আর যেটা কবুল হতো না সেটা দেখা যেত মশা মাছি, কি বলে, মাছি এসে ওইটা রক্তগুলো খেয়ে ফেলতো। ওইটা খোলা আসমানের নিচেই পড়ে থাকতো। সকালবেলা এসে সবাই দেখে ফেলতো অমুকের কুরবানিটা কবুল হয় নাই। তার মানে ওর টাকার মধ্যে সুদের টাকা আছে, ওর টাকার মধ্যে জনগণের টাকা আছে, ওর টাকার মধ্যে লুটপাটের টাকা আছে। আজও যদি ওইরকম সিস্টেম থাকতো অনেকেই ধরা খেয়ে যেতাম, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ছিল প্রথম ইতিহাস। আর 2 নাম্বার ইতিহাস, দ্বিতীয় পার্ট, আমি আপনাদেরকে 2টা পার্টের একটা সদস্যের আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন, তার স্ত্রী যে জায়গায় পানির জন্য দৌড়াদৌড়ি করলেন ওই জায়গাটা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা হাজির জন্য ওই জায়গায় দৌড়াদৌড়ি করা বাধ্যতামূলক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাফা মারওয়া দৌড়াও, সব হাজিরা দৌড়াচ্ছে। জমজম, আমার বন্ধুগণ, ইব্রাহিম ইসমাইল ওই জায়গা থেকে জমজমের পানির ফোয়ারা বের হয়ে গেল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার ভাইয়েরা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন প্রথম বিবির গর্ভে সন্তান তো হলোই না, দ্বিতীয় বিয়ে করলেন, তারপরেও সন্তান হয় না। 42 বছর থেকে নিয়ে এক টানা 86 বছর বয়স, এক টানা এতগুলো বছর তিনি প্রত্যেকটা দিন আল্লাহর কাছে একটাই কথা বলতেন, চিৎকার মেরে মেরে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে পড়েন, রব্বি হাবলি মিনাস সলিহিন। নেককার সন্তান চাইছে একজনের কাছে, আওয়াজ করে বলুন তিনি কে? তার মানে সবকিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, হাতে লাঠি উঠে গেছে, লাঠি ছাড়া চলতে পারেন না, লাঠির উপরে ভর দিয়ে চলেন। বুড়ো মানুষ, হতাশ হয়ে যাওয়ার কথা। আমি আপনি ওই জায়গায় হতাশ হয়ে যেতাম। হায় হায়, এত বছর ধরে দোয়া করলাম, আল্লাহ কবুল করে না, হয়তো পরকালে দিবে, থাক, দোয়া স্টপ, ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া বন্ধ করেন নাই। আমার নবী বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যদি আল্লাহ সন্তান নাও দিত, মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দোয়াই করতেন। কারণ ইব্রাহিমের কলিজার ভিতরে একমাত্র আস্থা এবং ভরসা ছিল একজনের উপরে, তিনি কে? চিল্লায় কোন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেলেন 86 বছর বয়স। হায় রে আল্লাহ, কি মায়া! এই সন্তান ছাড়া কিছুই বুঝেন না, কিন্তু আল্লাহ বললেন, ও খলিল, তুই তো আমার খলিল, আমার বন্ধু। সন্তান পাওয়ার পর তোমার সঙ্গে আমার সম্পর্কের মধ্যে এই যে দূরত্ব সৃষ্টি হবে, এইটা যদি জানতাম ইব্রাহিম, আমি তোমারে সন্তান দিতামই না। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের কি মহব্বত, যে ইব্রাহিম, আমি যদি জানতাম সন্তান পাওয়ার পর ওই সন্তানের নিয়ে তুমি এত মাতাল থাকবা, তাহলে আমি তোমার সন্তানই দিতাম না। কারণ আমি চাই আল্লাহর প্রতি তোমার যে ভালোবাসা, এই ভালোবাসায় ভাগ যেন কেউ বসাইতে না পারে।
সুবহানাল্লাহ কইতে পারলেন? আল্লাহর সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি সম্পর্ক? এমনি এমনি খলিল হওয়া যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ে থরথর করে কাঁপি। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল, ইব্রাহিম, ইরাকে আর এক মুহূর্ত থাকতে পারবা না। তোমার আদরের কলিজার টুকরা ইসমাইলকে সঙ্গে নিয়া, তার মা বিবি হাজারকে সঙ্গে নিয়া রওনা করো কাবার চত্বরে মক্কা নগরীতে। মক্কায় চলে গেলেন। কাবার চত্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল, ছেলে ইসমাইল এবং বিবি হাজারাকে রেখে সেখান থেকে আল্লাহর নির্দেশে রওনা করতেছেন। পেছন থেকে বিবি হাজরা ডেকে বলে, ও আমার স্বামী পয়গম্বর ইব্রাহিম, আপনি আমারে যে রেখে যাচ্ছেন, বলেন তো আপনি যে ইরাকের পথে হাঁটা ধরছেন, দয়া করে একটু বলা যাবে নাকি আপনি কি আমার উপরে রাগ করছেন নাকি কোনো কারণ না? আপনি কি প্রথম স্ত্রী, তার কথায় আপনি কি আমাকে এখানে রেখে যাচ্ছেন নাকি? না, মোটেও বিষয়টা এমনটাও না। ঠিক আছে, তাহলে আপনি কি আল্লাহর ইচ্ছায় নাকি নিজের ইচ্ছায় আমাকে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই জবাব দিলেন না। লাস্ট বারে শুধু হাত উঁচু করে ইশারা দিয়ে বললেন, আল্লাহর নির্দেশে তোমার স্বামী আল্লাহর খলিল ইব্রাহিম ইরাকের পথে হাঁটা দিয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বিবি হাজরা লক্ষ্য করলেন, জনমানবহীন এলাকা, জনমানব শূন্য এলাকা, কোনো বসতি নাই, কোনো বাড়িঘর নাই। দৃষ্টি যতদূর যায় শুধু ধুধু মরুভূমি, পানির তো কোনো ব্যবস্থা